হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিওর বিষয় হলো আপনারা স্ট্যান্ড ফ্যানের কয়েল আপনারা কিভাবে নতুন করে রিপেয়ারিং করবেন এবং কয়েল বানাইবেন এবং কয়েলের মাপ কিভাবে নেবেন এবং কত নাম্বার তার দিয়ে কয়েল বানাইবেন আজকে আপনাদেরকে সম্পূর্ণ কিছু বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব না করেছেন তারা দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমেই কয়েলের মাপটাকে নিয়ে নেব। তো আমাদের প্রথমের কয়েলের মাপটা হলো 4 গাঁটের মাপ, আর আমাদের দ্বিতীয় কয়েলের মাপটা হবে 6 গাঁটের মাপ। তো আমরা 4 গাঁট এবং 6 গাঁটের মাপ নিয়ে নিছি। তো আপনারাও এভাবেই কয়েলের মাপ নিয়ে নেবেন, নিয়ে একটি ফর্মার মধ্যে আটকিয়ে আপনারা কয়েল বানাতে পারবেন। তো আমি ফর্মার মধ্যে আটকাইয়া এখন আমি কয়েল বানাতে শুরু করে দিচ্ছি। তা আমাদের প্রথম কয়েলে 150 পেঁয়াজ করে আমরা দিতেছি। তা আপনারাও এইভাবে দিয়ে নেবেন। তো আমার 150 পেজ দেওয়া হয়ে গেছে। এবার আমরা কয়েলটাকে একটু বাঁধ দিয়ে নিব। তো আমাদের কয়েলটা বাঁধ দেওয়া হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় কয়েল বানানোর জন্য প্রস্তুতি নিতেছি। তা আমরা দ্বিতীয় কয়েলের পেজ দিব হলো 250 পেজ। এভাবে করেই আপনারা কয়েলগুলোরে সুন্দর মতো বানাইয়া নেবেন। তো আমাদের কয়েলগুলো বানানো হয়ে গেলে তা আমরা কি করব, কয়েলটাকে আমরা একটি স্কেলে রাইখা ডিজিটাল স্কেলের মধ্যে আমরা কয়েলটাকে ওজন দিব যে আমাদের কত গ্রাম তার গেল প্রতিটা কয়েলের ভিতরে। তা আমরা এখন তারটাকে একটু ওজন দিয়ে নিব। তা আমাদের তার আছে এই জায়গায় আপনার 82 গ্রাম তার আছে। তা প্রতিটা কয়েলে আমাদের 82 গ্রাম করে তার আছে। এখন আমরা রানিং কয়েলটাকে বসাবো। তা আমাদের রানিং কয়েল হলো প্রথমে 4 গাঁট এবং দ্বিতীয় কয়েল হবে 6 গাঁট। তা আমরা রানিং কয়েলটাকে বসাই নেব। তো এভাবে আপনারা সুন্দর মতো কয়েলগুলোকে বসাই নেবেন। তো আমাদের রানিং কয়েলগুলো ঢোকানো হয়ে গেছে তো আমাদের 4টা কয়েল সম্পূর্ণ ঢোকানো হয়ে গেছে। তো এবার আমরা স্টারিং কয়েলগুলোকে ঢুকাবো। তো আমাদের স্টারিং কয়েল হুবহুব 4 গাঁট এবং 6 গাঁট মাপ। তো আমরা স্টারিং কয়েলগুলোকে আমরা এবার সুন্দর মতো ঢুকাই নিব। তো আপনারা এইভাবেই কয়েলগুলোকে সুন্দর মতো করে ঢুকাই নেবেন। তা ভিউয়ার্স, আমাদের কয়েলগুলো সম্পূর্ণ ঢোকানো হয়ে গেছে এখন আমরা সেপারেশন দিয়ে চারিদিকে আটকেই দেব। তা আমরা কয়েলগুলোকে একটু সুন্দর মতো সেটিং করে নিব। তারপর আমরা এটাকে সুতা দিয়ে সুন্দর মতো বাঁধ দিয়ে দেবো চারো সাইডে। তা আপনারা এইভাবে সুন্দর মতো কয়েলগুলোকে বাঁধ দিয়ে নেবেন। তো এখন আমরা কানেকশনগুলো করব। তো কানেকশন করে আমরা তাতাল দিয়ে সোল্ডারিং করে নিতেছি। তা আপনারা এইভাবে সোল্ডারিং করে নিতে পারেন। তা আমাদের রানিং কয়েল থেকে 2টা মাথা এবং স্টারিং কয়েল থেকে 2টা মাথা, আর আমাদের হাইলো করার জন্য 2টা মাথা, মোট আমাদের 6টা মাথা বাই করছি আমরা। আমাদের কানেকশন করা শেষ। এখন আমরা চারিদিকে সুতা দিয়ে বাঁধ দিয়ে নিব সুন্দর করে। তা বাঁধ দেওয়ার পরে আমরা মোটরটাকে আপনাদেরকে ফিটিং করে দেখাবো যে আমাদের মোটরটা কীরকম চলে। তা আমরা এতক্ষণ যাবত যেই কয়েলটা বানলাম আমাদের কয়েলটা ফুল ওকে হয়ে গেছে এখন আপনাদেরকে আমরা ফিটিং করে চেক করে দেখাবো যে আমাদের সম্পূর্ণ কাজটা ঠিক আছে কিনা। তা আপনাদেরকে আমরা চালু করে দেখাবো।
তা আমাদের সুইচের কানেকশন হয়ে গেছে আর ক্যাপাসিটরের কানেকশন হয়ে গেছে। তো এবার আপনাদেরকে আমরা পিছনের ব্যাক কভারটা ফিটিং করব। ফিটিং করার পরে আপনাদেরকে আমরা চালু করে দেখাবো যে আমাদের ফ্যানটা কীরকম চলে। তবে ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না। তো এখন আমরা লাইন দিয়া আপনাদেরকে আমরা চালু করে দেখাবো যে আমাদের ফ্যানটা কীরকম চলে। তো ভিউয়ার্স, আমাদের ফ্যানটা চালু হয়ে গেছে অলরেডি। তো আমাদের ফ্যানটা খুব সুন্দর চলতেছে। এখন জালি এবং পাখা ফিটিং কইরা চালু করে দেখবো যে আমাদের ফ্যানটার থেকে কীরকম হাওয়া হয়, কীরকম বাতাস হইতেছে।